দুর্গাপুজো তো আর চলে এলো, তাই দুর্গাপুজোর ঠিক আগে আমরা চলে এসেছি কলকাতা। আর আমার সবচেয়ে পছন্দের দোকান হচ্ছে এটা, কারণ আমার হেয়ার অ্যাক্সেসরিজ ভীষণ পছন্দের জিনিস। সকাল থেকে যত বেলা বাড়ছে ততই বেড়ে চলেছে মানুষের ভিড়। আর ভিড় হবে নাই বা কেন, এমন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায় না। টুকটাক কেনাকাটি শেষ করে আমরা চলে আসলাম সিরা মার্কেটে, কারণ এখন আমি করাবো হেয়ার ট্রিটমেন্ট। লাস্ট 2 বছর ধরে আমি কিন্তু এই একই রাহুলের পার্লারে নিজে হেয়ার ট্রিটমেন্ট আর হেয়ার কালার করা, কারণ এখানকার কাজ আমার বেশ ভালো লাগে। অনেকের মধ্যে ধারণা আছে হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার স্ট্রেট এগুলো করলে নাকি চুলের প্রচুর পরিমাণে ক্ষতি হয়। তবে সেই ধারণা কিন্তু একদমই ভুল। একটা প্রফেশনাল হেয়ারের উপর আমরা যদি ক্লিনিক প্লাস ডাব এই ধরনের নর্মাল শ্যাম্পুগুলো ইউজ করি, তাহলে সেই চুলে যতই ভালো ওয়ার্ক করা হোক, ট্রিটমেন্ট করা হোক, সেই চুল নষ্ট হতে কিন্তু 1 সপ্তাহ সময় লাগবে। চুলের যে কোনো কালার ট্রিটমেন্ট করার থেকে সেই চুলটাকে মেনটেন করাতে কিন্তু বেশি খরচা। আর চুল হলো আমাদের কাছে একটা অমূল্য রত্ন। পুজোর আগে তোমরা যারা হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট করেছো বা করতে চাইছো, তারা কিন্তু এই কথাগুলো সবসময় মাথায় রাখবে। আজকে আমরা সবাই মিলে এসেছি পার্লারে, আর আমি আজকে করালাম বোটক্স ট্রিটমেন্ট সঙ্গে গ্লোবাল হেয়ার কালার। গতবার হেয়ার কালারটা বেশ কিছুটা লাইট শেডের হয়েছিল, তাই এবারটা আমি ডার্কের মধ্যে রেখেছি। আর এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। প্রত্যেকবারের মতো এবারেও আমি ভীষণ স্যাটিসফাইড। পার্লার ডিটেলসটা কমেন্ট বক্সে দিয়ে দিলাম। মাঝে মধ্যে সেলফ কেয়ার গুলো নিজের কনফিডেন্স লেভেলকে অনেকটা হাই করে দেয়। আচ্ছা, তোমরা কারা পুজোর আগে হেয়ার কালার বা হেয়ার স্ট্রেট করেছো কমেন্টে কিন্তু জানিও। আমাদের সকলের হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট হয়ে গেছে, আর বাবু এখানে করেছিল হেয়ার স্পা। আচ্ছা, তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও।